আসসালামু আলাইকুম। ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিকের আমাদের হচ্ছে মানবিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির প্রথম পত্রের আমাদের গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউগুলো থেকে তোমরা ইনশাল্লাহ ফাইনালে অবশ্যই কমন পাবে। এইচএসসি 26, 27, 28, 29 পরবর্তী সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে, আইয়ামে জাহিলিয়া যুগ বলতে কী বোঝায়? আইয়ামে জাহিলিয়া যুগ হলো ইসলাম পূর্ব অজ্ঞতার যুগ। সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ইসলাম আগমনের পূর্বে আরবের সামাজিক অবস্থাটাকে বলা হয়েছে এখানে এই আইয়ামে জাহিলিয়া। ঠিক আছে। কাবা শরীফ প্রথম নির্মাণ করেন কে? কাবা শরীফ প্রথম নির্মাণ করেন হচ্ছে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। কাবা শরীফ প্রথম নির্মাণ করেন। ইসমাইল আলাইসাল্লাম হচ্ছে পরে পুনর্নির্মাণ করেন। হ্যাঁ, ইসমাইল আলাইসাল্লাম কী করেন? পুনর্নির্মাণ করেন। আরবদের প্রধান জীবিকা কী ছিল? আরবদের প্রধান জীবিকা ছিল হচ্ছে বাণিজ্য। ঠিক আছে। হিলফুল ফুজুল কী ছিল? হিলফুল ফুজুল ছিল হচ্ছে সামাজিক চুক্তি একটা। হিলফুল ফুজুল মানে ন্যায় প্রতিষ্ঠার জন্য এটা ওয়ান কাইন্ড অফ এক ধরনের চুক্তি। একটা হচ্ছে সংগঠন, একটা হচ্ছে সামাজিক সংগঠন ছিল এটা ওয়ান কাইন্ড অফ। ইসলাম পূর্ব আরবে বহুল প্রচলিত ধর্ম কোনটি ছিল? ইসলাম পূর্বে আরবের বহুল প্রচলিত ধর্ম আমরা শুনেছি বা পড়েছি, তোমরা জানো, যেটা হচ্ছে মূর্তি পূজা, তাই না? হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্মগ্রহণ করেন কোথায়? হজরত সাল্লাম কিন্তু জন্মগ্রহণ করেন মক্কাতে, যদিও তিনি মক্কাতে খুব বেশি দিন থাকতে পারেন নাই। নবুয়ত লাভ করেন কবে? হজরত সাল্লাম তিনি নবুয়ত লাভ করেন হচ্ছে 40 বছর বয়সে, তাই না? প্রথম ওহী নাজিল হয় হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন হচ্ছে হেরাই গুহা যান, তখন তার উপর হচ্ছে ওহী নাজিল হয়। প্রথম মুসলিম নারী কে ছিলেন? প্রথম মুসলিম নারী হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন, তাই না? প্রথম মুসলিম পুরুষ কে ছিলেন? প্রথম মুসলিম পুরুষ ছিলেন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু। ইসলাম প্রচার শুরু হয় হচ্ছে গোপনে। প্রথমে কিন্তু প্রথম 3 বছর কিন্তু ইসলাম প্রচার গোপনে করা হয় এবং প্রকাশ্য করার পর নানা ধরনের নির্যাতন শুরু হয়। প্রথম হিজরত হয় আবিসিনিয়ায়। প্রথম হিজরত কোথায় হয়? আবিসিনিয়াতে। ঠিক আছে। প্রথম হিজরত করে মুসলমানরা এই আবিসিনিয়ার মুসলিমরা হচ্ছে আশ্রয় নেয়। কোরাইশা বয়কট করে হচ্ছে, অর্থাৎ কোরাইশা বয়কট করা হচ্ছে মুসলমানরা, আর সেটাকে বলেছে শেবে আবু তালিব। মানে এটা হচ্ছে কোরাইশা বয়কট করা হচ্ছে শেবে আবু তালিবকে বয়কট করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কে ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন হচ্ছে এই যে আমির হামজা রাদিয়াল্লাহু এবং হচ্ছে আবু লাহাব। এই দুইজনই কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, দুইজনই। তাহলে অ্যান্সার হবে হচ্ছে উভয়ই। ইসলামের প্রথম শহীদ কে ছিলেন? ইসলামের প্রথম শহীদ ছিলেন হচ্ছে ইয়াসির পরিবার। মানে ইয়াসির ও সুমাইয়া এই প্রথম হচ্ছে ইসলামের প্রথম শহীদ ছিলেন ওনারা, ইয়াসির পরিবার। এবার আসে হচ্ছে হিজরত। এই হিজরত কবে ঘটে? হিজরত ঘটে হচ্ছে 622 খ্রিস্টাব্দে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায়, কোথায়? এই মক্কা থেকে মদিনায় গমন করেন। এটাকে আমরা কি বলছি? হিজরত, তাই না? মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। মদিনা সনদের প্রণেতা হলেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম ইসলামী যুদ্ধ কোনটি? প্রথম ইসলামী যুদ্ধ কিন্তু হচ্ছে বদরের যুদ্ধ। ঠিক আছে না? মুসলিমদের বিজয় হয় কবে? কোন যুদ্ধে? মুসলিমদের বিজয় হয় হচ্ছে বদরের যুদ্ধে। উহুদ যুদ্ধ হয় কবে? উহুদ যুদ্ধ হয় হচ্ছে 3 হিজরিতে। খন্দক যুদ্ধের নাম হলো আহজাবের যুদ্ধ। খন্দকের যুদ্ধের অন্য নাম কি? আল আহজাবের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। হুদাইবিয়ার সন্ধি হয় হচ্ছে 6 হিজরিতে, মানে 22 সাল, 622 থেকে হচ্ছে আর কি আমাদের হিজরি সন গণনা করা হয়। তাহলে আমি যদি 22-এর পর থেকে কী হবে? 23, হ্যাঁ, 23, 24, 25, 26, 27, 28, 28 সালে হয়। আর 28 সালে হচ্ছে তখন 6 হিজরি হয়। মক্কা বিজয় হয় হচ্ছে 8 হিজরিতে। মক্কা বিজয় হয় হচ্ছে 630, 630-এ 8 হিজরি হয়। বিদায় হজ হয় হচ্ছে 10ম হিজরিতে। না, এটা 12 হিজরি আর কি পারফেক্ট হয়। এখানে অ্যান্সারটা সঠিক না এখানে। হ্যাঁ, বিদায় হজ দেয় হচ্ছে তিনি 600, ও না, ঠিক আছে,
632-এ তিনি হচ্ছে বিদায় হজ করেছিলেন। তো 622 থেকে 32 10 বছর হয়, অ্যান্সার এটাই কারেক্ট। প্রথম খলিফা কে ছিলেন? প্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু, আর দ্বিতীয় খলিফা ছিলেন হচ্ছে ওমর। ওমর রাদিয়াল্লাহু এর উপাধি কি ছিল? ফারুক। ওমর রাদিয়াল্লাহু এর উপাধি কি ছিল? ফারুক উপাধি ছিল। ঠিক আছে, আমাদের প্রশ্ন কিন্তু চলে গেছে, দুঃখিত, একটু সবাই অপেক্ষা করি। একটু দুঃখিত, এই যে এখানে প্রথম খলিফা ছিলেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহুর উপাধি ছিল হচ্ছে ফারুক। ইসলামী ক্যালেন্ডার প্রবর্তন করেন হচ্ছে হযরত ওমর। তৃতীয় খলিফা কে ছিলেন? এই তৃতীয় খলিফা ছিলেন হচ্ছে হযরত ওসমান, আর চতুর্থ কে? আলী। কোরআন সংকলন করেন কে? কোরআন সংকলন করেন কিন্তু হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু, তিনি হচ্ছে কোরআন সংকলন করেন। ইসলামের চতুর্থ খলিফা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু। খলিফাদের যুগ শেষ হয় কবে? খলিফাদের যুগ শেষ হয় 661। ঠিক আছে। ইসলামী রাষ্ট্র সম্প্রসারিত হয় হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহুর সময়। ইসলামী রাষ্ট্র সম্প্রসারিত হয়। ফিতনার সময় শুরু হয় কবে থেকে? ফিতনার সময় শুরু হয় ওসমান রাদিয়াল্লাহুর সময় সমস্যা শুরু হয়। আর এই ওসমানকে পতন পর্যন্ত যে সময়টি, এটাকে আমরা বলি হচ্ছে ফিতনার সময়। খোলাফায়ে রাশিদুনের শাসন ছিল হচ্ছে ধর্মভিত্তিক। ইসলামী রাষ্ট্রের রাজধানী প্রথম ছিল হচ্ছে মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু নিহত হন হচ্ছে গুপ্ত হত্যায়। বাইতুল মাল প্রতিষ্ঠিত হয় ওমর রাদিয়াল্লাহুর সময়কালে। নৌবাহিনী প্রথম শক্তিশালী হয় হচ্ছে ওসমান রাদিয়াল্লাহুর সময়কালে। কোরআন একত্রিত করার উদ্যোগ গ্রহণ করেছিলেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু। ওসমান রাদিয়াল্লাহুর শাসনকাল কত বছর ছিল? 12 বছর ছিল। আলী রাদিয়াল্লাহুর রাজধানী স্থানান্তর করেন কোথায়? কুফাতে। খারিজি বিদ্রোহ শুরু হয় হচ্ছে আলী রাদিয়াল্লাহুর সময়কালে। খোলাফায়ে রাশিদুন শাসনকাল মোট হচ্ছে 30 বছর। প্রথম ইসলামী নৌযুদ্ধ হয় হচ্ছে দাতুস সালাসিলে। উমাইয়া খিলাফত প্রতিষ্ঠা করেন হচ্ছে আমিরে মুয়াভিয়া। উমাইয়া রাজধানী ছিল হচ্ছে তখন দামেস্কে। উমাইয়া শাসনকাল ছিল হচ্ছে 661 থেকে 750। উমাইয়া শাসন ছিল হচ্ছে রাজতন্ত্র। আন্দালুস জয় করেন হচ্ছে তারিক বিন জিয়াদ। উমাইয়া স্বর্ণযুগ ছিল হচ্ছে বিজ্ঞান, শিল্প, প্রশাসন, সবগুলোতেই উমাইয়াদের স্বর্ণযুগ ছিল। উমাইয়া পতন ঘটে হচ্ছে আব্বাসীয় বিপ্লবের মাধ্যমে। স্পেনের রাজধানী কোথায় ছিল? কর্ডোভাতে। ঠিক আছে। উমাইয়া খিলাফতের শেষ খলিফা কে ছিলেন? উমাইয়া খিলাফতের শেষ খলিফা ছিলেন হচ্ছে মারওয়ান, তিনি হচ্ছে শেষ খলিফা ছিলেন। উমাইয়া যুগে আরবি ভাষা রাষ্ট্রভাষা ছিল। আব্বাসী বিপ্লব ঘটে হচ্ছে 750 সালে। আব্বাসীয়দের রাজধানী ছিল হচ্ছে বাগদাদে। বাগদাদ প্রতিষ্ঠা করেন কে? বাগদাদ প্রতিষ্ঠা হচ্ছে খলিফা আবু জাফর আল মনসুর। আব্বাসীয় স্বর্ণযুগ এটা কার সময়কাল? এটি হচ্ছে খলিফা হারুনুর রশিদের সময়কালকে বলা হয় আব্বাসীয়দের স্বর্ণযুগ। হাজার রজনী সম্পর্কিত যুগ কোনটি? সেটি হচ্ছে আব্বাসীয় খেলাফত, মানে আব্বাসীয় যুগটা। বাইতুল হিকমা কি ছিল? এই বাইতুল হিকমা ছিল হচ্ছে গ্রন্থাগার। আল খাওয়ারিজমি ছিলেন গণিতবিদ। আব্বাসীয় শাসন দুর্বল হয় কখন? যখন হচ্ছে বিভাজন দেখা দেয়, মানে অভ্যন্তরীণ বিভাজনটা যখন দেখা দেয় তখন। আব্বাসীয়দের পতন ঘটে হচ্ছে 1258 সালে মঙ্গল আক্রমণে। হালাকু খান আক্রমণ করে। বাগদাদ ধ্বংস করে হচ্ছে মঙ্গলরা, ব্যক্তি হচ্ছে হালাকু খান। আন্দালুসে মুসলিম শাসন শুরু হয় হচ্ছে 711-তে। আন্দালুসে মুসলিম শাসন শুরু হয় 711-তে।
আর যিনি আক্রমণ করেন তিনি হচ্ছেন তারিক বিন জিয়াদ। আন্দালুসের রাজধানী ছিল হচ্ছে কর্ডোভা। আন্দালুসে বিখ্যাত গ্রন্থাগার হলো কর্ডোভা লাইব্রেরি, ইউরোপের বড় গ্রন্থাগার। আন্দালুসে বিজ্ঞান উন্নতি হয় হচ্ছে বেশি। আন্দালুসের পতন ঘটে হচ্ছে 1492-তে। এটাকে আমরা বলি হচ্ছে গ্রানাডা পতন। গ্রানাডার শেষ মুসলিম দুর্গ হচ্ছে গ্রানাডা শেষ মুসলিম দুর্গ। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্যই। আন্দালুসের শাসক বংশ হচ্ছে উমাইয়া শাসক বংশরাই আন্দালুসে শাসক করেছিলেন। আন্দালুসে বিজ্ঞানী ইবনে রুশদ ছিলেন একজন দার্শনিক। আন্দালুসের ভাষা কি ছিল? আন্দালুসের ভাষা ছিল আরবি। আন্দালুস সভ্যতা প্রভাব ফেলেছে আফ্রিকা, ইউরোপ, এশিয়া সবগুলোতেই। ইসলামে প্রথম ওহী নাজিল হয় 710 খ্রিস্টাব্দে। হিজরতের ঘটনা ঘটে হচ্ছে মূলত মক্কা থেকে মদিনায় গমন করার মাধ্যমে। বদরের যুদ্ধ সংগঠিত হয় হিজরি 2 সনে, মানে হচ্ছে 624। আর হিজরি সন 0 হবে কোনটা? এই যে 622টা। মদিনা সনদ ছিল হচ্ছে সামাজিক চুক্তি একটি। খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল হচ্ছে 30 বছর। উমাইয়া খিলাফতের রাজধানী ছিল হচ্ছে দামেস্কে। আব্বাসীয় বিপ্লব ঘটে 750 খ্রিস্টাব্দে। এটা রিপিট কোশ্চেন। বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেন হচ্ছে খলিফা আবু জাফর আল মনসুর। আন্দালুসে মুসলিম শাসন শুরু করেন হচ্ছে তারিক বিন জিয়াদ। আন্দালুস মুসলিম শাসনের শেষ দুর্গ ছিল। আন্দালুস মুসলিম শাসনের শেষ দুর্গ ছিল হচ্ছে গ্রানাডা, এবং 1492 সালে গ্রানাডা পতন ঘটে, এবং এর মাধ্যমে মুসলিমদের আন্দালুসের শাসন ব্যবস্থার পতন ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।